সুন্দরবনের মানুষের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে জাপানি প্রযুক্তিতে 20 ফুট উপরে তৈরি লোহাবিহীন বাঁশের ঢালাই ঘর। এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে জাপানি প্রযুক্তিতে তৈরি লোহাবিহীন বাঁশের উপর ঢালাই ঘর রক্ষা করবে। জাপানি প্রযুক্তিতে তৈরি হচ্ছে বাঁশের উপর ঢালাই দিয়ে অত্যাধুনিক খড়ের ছাউনি, বিশাল ঘর, যা তৈরি করে তাক লাগিয়েছে মুক্তি নামক এক সংস্থা। এটা কোনো ঘর নাকি ফ্ল্যাট বাড়ি, যা দেখে বোঝারই উপায় নেই। মাটি তৈরি ঘরের ছাউনি শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ ঘর, যা সুন্দরবনের নদী উপকূলবর্তী এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার রসদ খুঁজে পাচ্ছে এলাকার মানুষ। এই ঘরটি তৈরি করতে শুধু ব্যবহার করা হয়েছে বাঁশ, খড় এবং দড়ি। নিচের গ্রাউন্ডে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হলেও রডের ব্যবহার করা হয়নি। বাঁশের উপরে সিমেন্ট বালি স্টোন দিয়ে ঢালাই, যা কমপক্ষে 100 বছর এই ঘরটিকে রক্ষা করবে বলে দাবি সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত দুস্থ, দরিদ্র, অসহায় মানুষ নিজেরা অর্থের অভাবে ঘর করতে পারছে না। অথচ বিগত দিনের ইয়াস, বুলবুল, আমফান, ফণীর মতো বিধ্বংসী ঝড়ের ঘোষণা যখনই আটকে ওঠে, প্রশাসনের ঘোষণা মতো লোটা কম্বল বেঁধে পরিবারের লোকজনকে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যেতে হয়। তাদের কাছে সুখবর হয়ে উঠবে মুক্তি নামক সংস্থার এই উদ্যোগ। মুক্তির আর্থিক সাহায্যে এলাকার মানুষের জন্য তৈরি হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তির জাপানি টেকনোলজিতে বাড়ি। ইতিমধ্যেই এরকম 100-রও বেশি ঘর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে, যেখানে 2 কামরা থেকে শুরু করে 1 কামরা পর্যন্ত ঘরের তৈরি ব্যবস্থা রয়েছে। এর ফলে খুশি এলাকার মানুষজন ধন্যবাদ জানিয়েছেন মুক্তিনগর সংস্থাকে। এগুলো দেখুন, একটু আগে আমাদের একজন পূর্বসূরি অনেকগুলো কথা বলেছেন, যে মেন যে কথাটা উনি এখানে উল্লেখ করেছেন যে আমাদের সুন্দরবন এলাকাটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগে যখন তখন আক্রান্ত হয়। তা আমাদের মেন মডেল হচ্ছে, মুক্তির মেন মডেল হচ্ছে, আমরা সুন্দরবন এলাকাবাসীর কাছে একটা নিদর্শন তুলে ধরতে চাই যে প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করবে এই রকম কিছু আমরা কনস্ট্রাকশন এখানে নিয়ে আসব। এটা হচ্ছে মেন মডেলের একটা। দ্বিতীয় হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছিল, যে জিনিসগুলোর ব্যবহার আস্তে আস্তে আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল, এখন আমরা শুধুই দেখছি বিল্ডিংয়ের পর বিল্ডিং হচ্ছে, কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে শহর তৈরি হচ্ছে। আমরা কিন্তু ওর থেকে বেরিয়ে এসেছি যে আমাদের সামনে অনেক জিনিস আছে, এই যে বাঁশ, কাঠ, খড়, যেটা আমরা অতীতে দেখে এসেছি। আমি এই এলাকারই ছেলে, মুক্তির একজন ফাউন্ডার মেম্বার, এবং অ্যাট প্রেজেন্ট আমি ভাইস প্রেসিডেন্টও আছি। আমরা এই খড়ের ঘর, বাঁশের তৈরি কাঠামোর মধ্যে আমরাও কিন্তু বড় হয়েছি, কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি যে আমরা এখন শহরে বাসিন্দা হয়ে গিয়ে সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই এমন একটা আমরা এখানে তৈরি করতে চাই যেটা ওগুলো আমরা বাঁচিয়ে রাখবো। সঙ্গে আমার এলাকার যে সমস্ত ট্যালেন্ট আছে, যেটা আমরা এতদিন বুঝতাম না, যে আমাদের এই সমস্ত কাজকর্ম করছে, আমরা হয়তো আর্কিটেক্ট বাইরে থেকে আনছি ঠিক, তাদের সুপারভিশনে কাজটা করছে কিন্তু আমার এখানকার ছেলেরা, সেই ছেলেরাই কিন্তু কাজ করছে। তারা আজকের এই প্রশিক্ষণটাও পাচ্ছে, তারাও কাজ পাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। অ্যাট দি সেম টাইম আরও যেটা আমাদের মেন উদ্দেশ্য, আমরা মুক্তি সবসময় এখানে আরেকটা আমাদের মডেলের মধ্যে আছে, সবটাই হচ্ছে অভিনবত্ব। অর্থাৎ যেটা সকলে করে, আমরা তার বাইরের কিছু করা যায় কিনা, আমরা সবসময় সেটা নিয়েই ভাবি, যে যেটা কেউ করেনি, যেটা আমরা পথ দেখাবো সর্বত্র। আমাদের কাজকর্ম দেখুন, ড্রাগন নিয়ে এতদিন কেউ ভাবতো না, আজকে চারিদিকে আমরা ড্রাগনে ভরিয়ে দিয়েছি। এরকম একটার পর একটা যদি ধরা যায়, যে প্রতিটি রাস্তাঘাট আপনারা যেখান থেকে এসছেন আমি জানি না, দেখেছেন এইসব গাছপালা শুধু যে এইটুকু সাজিয়েছি তা নয়, আমাদের সমস্ত রাস্তাঘাটে দুদিকেও সাজানো আছে। আমাদের দেখুন, এটা সুন্দরবন অঞ্চল, এখানে গাঙ্গেয় দক্ষিণ প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয়। এর আগেও আয়লা, আমফান অনেক কিছু হয়ে গেছে। সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাঁশের যে ঘরগুলো করা হচ্ছে, এর মধ্যে এসি লাগছে, এর মধ্যে নানান রকমভাবে আমাদের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে, মাটি দিয়ে, বাঁশ দিয়ে। এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না। এগুলো কিন্তু মানে যতই সাইক্লোন আসুক, ঘরটা কিন্তু খুব শক্তপোক্ত। পাকা ঘরের থেকেও বলবো যে মেঝেটাকে, নিচের গ্রাউন্ডটাকে, হ্যাঁ গ্রাউন্ডটা মেঝে হবে, মানে সিমেন্টের হবে, কিন্তু আর চারদিকের এই টেক্সচারগুলো এগুলো এমনি হয়েছে, কিন্তু এগুলো টোটাল কিন্তু দাঁড়িয়ে থাকবে কিন্তু বাঁশের উপরে। সিঁড়িটাও বাঁশের হবে। সুবিধা কেউ ঝড় বৃষ্টিতে কোনো ঝড় হলে কোনো ক্ষতি হবে না এতে। হ্যাঁ, নিচে ফাঁকা না, এগুলো ফের মাটি দিয়ে এর গায়ে
ফের আবার চিকেন নেট আছে, নেট দিয়ে একে তৈরি করা হবে, মাটির কাজ হবে টোটালি। আপনারা দেখছেন news.in, একতরফা নয় নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।